Good morning everyone. Welcome to another video of hotel management system. Hotel management system ওয়েবসাইট কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে আজকের ভিডিওটি আলোচনা করব। ওয়েবসাইট কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে গেলে আমরা দেখতে পাবো হোম পেজ ব্যানার, হোম পেজ ফিচার, আওয়ার সার্ভিস, হোটেল গ্যালারি, অ্যাবাউট সেকশন, প্রাইভেসি অ্যান্ড পলিসি, অ্যাপিয়ারেন্স নামে বেশ কয়েকটি মেনু রয়েছে। হোম পেজ ব্যানারে গেলে আমরা দেখতে পাবো ক্রিয়েট ব্যানার, ব্যানার লিস্ট। এখান থেকে আমরা ব্যানার ক্রিয়েট করতে পারবো এবং কি কি ব্যানার লিস্ট করা আছে তা দেখতে পারবো। আমরা যদি ব্যানার লিস্টে আসি তাহলে স্টার হোটেল, ফ্রন্ট ডেস্ক, রুম নামে ব্যানার হেড টাইটেল দেওয়া আছে, ব্যানার সাব টাইটেল দেওয়া আছে, ব্যানার ডিসক্রিপশন, ব্যানার ইমেজ দেওয়া রয়েছে। অ্যাড নিউ ব্যানারে গেলে আমরা প্রথমে একটি ব্যানার হেড টাইটেল অ্যাড করতে হবে। আমরা যদি একটি হেড টাইটেল ক্রিয়েট করি, দেন একটি সাব টাইটেল অ্যাড করি, দেন এখান থেকে আমরা ফটো সিলেক্ট করতে পারবো এবং সেভ ক্লিক করলে আমাদের একটি নিউ ব্যানার ক্রিয়েট হয়ে যাবে। এবং চাইলে ব্যানার লিস্ট থেকে নতুন ক্রিয়েট করা রুমটি রিফ্রেশ দিলে দেখতে পারবো এই যে আমাদের রুমটি ক্রিয়েট হয়ে গেছে। দেন আমরা আবার ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে গেলে আমরা হোম পেজ ফিচার পাবো। হোম পেজ ফিচারের মধ্যে এখানে ফিচার হেডিং, ক্রিয়েট ফিচার, লিস্ট ফিচার নামে তিনটি ক্যাটাগরি রয়েছে। ফিচার হেডিং এ ফিচার টাইটেল এবং ফিচার সাবটাইটেল সেভ করলে ফিচার হেডিং ক্রিয়েট হয়ে যাবে এবং এখান থেকে আমরা ফিচার লিস্ট এডিট করতে পারবো এবং এখান থেকে আমরা কি কি ফিচার্স অলরেডি রয়েছে সেগুলো দেখতে পারবো। মাস্টার বেডরুম, সি ভিউ ব্যালকনি, লার্জ ক্যাফে, ওয়াইফাই কাভারেজ নামে ফিচার টাইটেল এন্ট্রি করা রয়েছে, ফিচার সাবটাইটেল এন্ট্রি করা রয়েছে, ফিচার আইকন দেওয়া রয়েছে। আমি যদি ওয়েবসাইটে যাই তাহলে আমরা এখান থেকে আমাদের ফিচারগুলো দেখতে পারবো এবং নতুন কোনো ফিচার অ্যাড করলে এখানে ফিচার অ্যাড হয়ে যাবে। দেন আমরা আওয়ার সার্ভিসের মধ্যে গেলে সার্ভিস সেটিং, সার্ভিস এবং সার্ভিস লিস্টিং শো করবে। সার্ভিস লিস্টিংয়ের মধ্যে ক্রিয়েট এবং লিস্ট নামে দুটি মেনু রয়েছে। আমরা যদি সার্ভিস সেকশন হেডিংয়ে যাই তাহলে এখানে একটা সার্ভিস টাইটেল, সার্ভিস শর্ট ডেসক্রিপশন, সার্ভিস বক্স আইকন, এখানে একটা মেজারমেন্ট দেওয়া রয়েছে ফন্টের। সার্ভিস লিস্ট দিয়ে সেভ করলে সার্ভিস সেকশন হেডিং কমপ্লিট হয়ে যাবে। সার্ভিস লিস্টে গেলে দেখতে পারবো আমরা এখানে কি কি সার্ভিস দেওয়া রয়েছে এবং তার ডেসক্রিপশন। এখানে স্টে ফার্স্ট ওয়ে আফটার এবং 24 আওয়ার্স রেস্টুরেন্ট নামে দুটি হেডিং ক্রিয়েট করা রয়েছে। আমরা যদি চাই মতো কোনো সার্ভিস অ্যাড করবো তাহলে এখানে ক্রিয়েটে যেয়ে আমরা এখানে চাইলে নতুন একটা সার্ভিস সেকশন অ্যাড করতে পারবো। হোটেল গ্যালারিতে গেলে আমরা দেখতে পারবো দুটি মেনু রয়েছে, একটি ক্রিয়েট এবং একটি লিস্ট। এখানে গেলে আমরা গ্যালারি টাইটেল এবং ইমেজ ইনসার্ট করে আমরা নতুন একটি গ্যালারি ক্রিয়েট করতে পারবো। এবং গ্যালারি লিস্টে গেলে আমরা কী কী অলরেডি গ্যালারি লিস্ট ক্রিয়েট করা রয়েছে সেটা দেখতে পারবো। প্রাইভেসি অ্যান্ড পলিসি সেকশনে গেলে আমরা দেখতে পারবো যে এখানে আমাদের কী কী প্রাইভেসি আমরা এন্ট্রি করব সেটার একটা ইনপুট দেওয়ার জায়গা রয়েছে এবং টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে আমরা টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে সেভ করলে আমাদের প্রাইভেসি পলিসি সেট হয়ে যাবে। অ্যাপিয়ারেন্সে গেলে আমরা থিম সেটিংস এবং সাইট সেটিংস নামে দুটি মেনু পাবো। আমরা যদি সাইট সেটিংসে যাই, ওয়েবসাইট সেটিংসে, তাহলে ওয়েবসাইট ফার্স্ট নেম, ওয়েবসাইট লাস্ট নেম, ওয়েবসাইট স্লোগান, মেটা কিওয়ার্ড, মেটা ডিসক্রিপশন, কন্ট্যাক্ট ইনফরমেশন, ডিটেলস, সোশ্যাল ইনফরমেশন ডিটেলস আমরা ইনপুট দিয়ে সেভ করলে আমাদের ওয়েবসাইট সেটিংস কমপ্লিট হয়ে যাবে। এবং থিম সেটিংসে গেলে আমরা দেখতে পারবো আমরা থিম টাইটেল এবং আপলোড ইমেজ দিয়ে আমরা সেভ করে দিতে পারবো, নতুন একটি থিম ক্রিয়েট হয়ে যাবে। সো
এই ছিল আমাদের আজকের ভিডিও ওয়েবসাইট কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও and stay always with Smart Software Limited.